বন্ধুরা, আজ দেখাবো তোমাদের পাঁচমোড়া মন্দিরের সম্পূর্ণটা। মা কালীর ছবি, মনে হচ্ছে জীবন্ত মা কালী। দেখেছো কত বড় শিব? চলো তার আগে পাঁচমোড়া যাওয়ার সুন্দর রাস্তাটি দেখে নিই। কত সুন্দর রাস্তা, তোমরা সব না দেখলে বুঝতে পারবে না। রাস্তার মধ্যে তিল শুকাতে দিয়েছে, কত সুন্দর সবুজে ঘেরা পাঁচমোড়া যাওয়ার রাস্তা। প্রচণ্ড রোদ, তার মধ্যেও বেরিয়ে পড়েছি পাঁচমোড়া মন্দির। ওই দেখো, এ কি দেখলাম, কি দেখলাম দেখি। ও মাই গড, আর লোভ সামালতে পারলাম না। হয়তো খেতে পারবো না, কিন্তু ছবি তুলে তোমাদের দেখাই। চলো আবার বেরিয়ে পড়েছি। সামনে ভগবতী দেবীর দল, সামনে আস্তে আস্তে আবার চলেছি। কি সুন্দর গাছ, কি অপরূপ দৃশ্য। ওহ, এই গাছটি দেখো কত সুন্দর। আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি গাছটা কত সুন্দর। আমরা হাই রোডে উঠে পড়েছি, পাঁচমোড়া মন্দির যাবার হাই রোড। ওই দেখা মিলল পাঁচমোড়া ত্রিধারা মিলন মন্দির। চলে এসেছি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। নেমেই সামনে আগ্রস, এই গরমে একটু খেয়ে নেওয়া যাক। চলো। খুব সুন্দর আগ্রস দাদা তৈরি করে দিয়েছে আমাদের। এরপর আমরা মন্দিরের মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। এখন দুপুরবেলা তো লোকজন বিরাট কিছু নেই, বিকেলের দিকে প্রচুর লোক থাকে। এটি ঘোরে রাউন্ডে, এখন হয়তো বন্ধ আছে। সত্যি কি অপরূপ মন্দির। আমি ফোনে হয়তো ঠিক দেখাতে পাচ্ছি না ফটো তুলে ভিডিওতে, তো কাছে এলে যে শিল্পীর সুন্দর কাজ প্রকাশ পাচ্ছে সেগুলো সকলেই দেখতে পাবে। আমি আবার এসে এর মধ্যেই রিলস করতে শুরু করেছি। ভিতরে কত ধরনের ছবি, শ্রীকৃষ্ণের জীবনযাত্রা, কত ধরনের ছবি। দেখেছো কত সুন্দর সুন্দর ছবি। যারা আসনি তারা অবশ্যই আসবে, দেখার মতো মন্দির। সামনে থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো। বিকেলবেলায় হয়তো এই ঘোড়াটা চালু হয়। রাধাকৃষ্ণের পাশে তার সখীরা। কি, ও মাই গড, এত বড় শিব! সত্যি এখনও হয়তো কাজটা সম্পূর্ণ হয়ে ওঠেনি, তাতেই কত সুন্দর। আমরা এরপর মন্দিরের ভিতর সিঁড়ি দিয়ে গিয়ে প্রবেশ করব। উঠছি। সামনে সেই আমাদের শ্রীকৃষ্ণের ঘরই বলা চলে। পুরোহিত মশাই প্রসাদ দিচ্ছেন। এর মধ্যেও কি সুন্দর কাজ করা রয়েছে চারিদিক। এগুলো দেয়ালে সব ছবিগুলি করা রয়েছে, কত সুন্দর সুন্দর ছবি। এই মন্দিরটি ভিতর থেকে কাঁচের বাইরে দিয়ে ভিডিওটা তুলছি। কত সুন্দর সুন্দর সব মূর্তি করা রয়েছে। মন্দিরের ভিতর থেকে বাইরেটা কত সুন্দর লাগছে দেখুন। এত গরমের মধ্যেও অনেকেই এসেছে। এখন হয়তো বাজছে প্রায় 12টা। এটা সিলিংয়ে কাজ করা রয়েছে কত সুন্দর। এখানে কাকা মনে হয় পরিষ্কার করছে।
আমি জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করাতে বলছে পরিষ্কার করছে। দেখেছো কত সুন্দর কাজ। বাবা মহাদেব, এর ভিতরেই রয়েছে মা কালীর মন্দির, বাবা ভোলেনাথ, কৃষ্ণ রাধিকা ঝুলন তলায় কৃষ্ণের সমস্ত জীবনযাত্রার এক একটা পাঠ ছবির মাধ্যমে তুলে ধরেছে এই মন্দিরের মধ্যে। খুব সুন্দর মন্দির, অবশ্যই আসতে হবে সকলকে। সামনের ওই আটচালাটি, তাতেও প্রচুর কাজ করা রয়েছে। চলো আমরা ভিতরটা ঘুরে নেমে পড়ছি। প্রচণ্ড গরম, তাড়াতাড়ি করে মন্দির ঘুরে নিলাম। বিকেলে এলে হয়তো আরও সময় নিয়ে দেখা যেত। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম। কুকুরটা ছায়াতে কত সুন্দর ঘুমাচ্ছে। উফ, প্রচুর গরম। দোকানে গিয়ে একটা ঠান্ডা জলের বোতল কিনলাম। ঠান্ডা জলের বোতল কিনে নিয়ে এসে আমরা আমাদের যে বাইক এসেছিলাম বাইকের কাছে এসে জল খেলাম। কি শান্তি, শরীরটা জুড়িয়ে গেল। আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। টাটা ত্রিধারা মন্দির, প্রণাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে অবশ্যই মন্দিরটি ঘুরে দেখে যাবেন। এখানে 4 চাকা গাড়ি রাখার সুবন্দোবস্ত রয়েছে এবং দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা, খুব ভালো ব্যবস্থা রয়েছে। তাই আশা করি কারো অসুবিধা হবে না। আর পারলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিও।